প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী, আগের ক্লাসে দেখো আমরা 10 নম্বর স্কুলটা আলোচনা করেছিলাম। আজকে আমরা 11 নম্বর স্কুলটা আলোচনা করব। 11 নম্বর স্কুলটার নাম হচ্ছে দেখো কৃষ্ণনগর এস এস সদন। তো এই স্কুলের প্রশ্নপত্রগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো প্রথমে এমসিকিউ প্রশ্নগুলো আছে। সুনামি হোক এক প্রকার কি না সামুদ্রিক জলোচ্ছ্বাস। কলকাতায় প্রথম রিক্সা চালু হয় কত সালে? 1900 সালে। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট। আমাদের দেশে আগে লেখা হতো তালপাতায়, পুঁথি যেটাকে বলা হয়। একটি পরিবেশ বান্ধব পরিবহন হচ্ছে সাইকেল কোনো পরিবেশ দূষণ করে না। ধূমকেতু দেখতে কার মতো? না ঝাঁটার মতো। তারপরে বলছে দেখো রেল ইঞ্জিন তৈরি কারখানা কোথায় আছে? চিত্তরঞ্জনে। জ্বলন্ত কাঠ নিভিয়ে কী তৈরি করা হয়? কাঠ কয়লা। কোনটি অপ্রচলিত শক্তি? উত্তর হবে সবগুলো। সৌরশক্তি, জৈবশক্তি, বায়ুশক্তি, এগুলো সবগুলো। চন্দ্রগ্রহণ কোন তিথিতে হয়? পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণ হয়। তো আমরা একের দাগের 10টা এই চন্দ্রগ্রহণ হয় এটা পূর্ণিমা তিথিতে বলেছি, পূর্ণিমা তিথিতে। তো একের দাগে আমরা 10টা এমসিকিউ করে ফেললাম। এরপরে আমরা 2-এর দাগে শূন্যস্থান পূরণের দিকে এগোবো। দেখি শূন্যস্থান পূরণগুলো কি কি বলেছে। প্রথমে বলেছে টেলিস্কোপ কে আবিষ্কার করেন? গ্যালিলিও গ্যালিলি। এখানে লিখবে তোমরা। ভুটানের কাছে ঝালংয়ে জলবিদ্যুৎ কেন্দ্র আছে। নৌকো কোন দিকে যাবে তা ঠিক করে হাল ব্যবহার করা হয়। হাল ছাড়া নৌকোর কোন দিকে দিক নির্ণয় করা যায় না। কত তারিখে বিশ্ব বয়স্ক অবমাননা দিবস? উত্তর হবে 15ই জুন। গৌণ জোয়ারের পরে মুখ্য জোয়ার হয় কত সময় পর? 12 ঘন্টা 26 মিনিট পর। এরপরে আমরা এই দিকে চলে যাচ্ছি 2.6-এ। আমাদের ভারতের সংবিধান কে রচনা করেন? এখানে লিখবে ডক্টর বি আর আম্বেদকর। এটা লিখবে তোমরা। আমি শুধু আম্বেদকরটা লিখেছি, ডক্টর বি আর আম্বেদকর। কাগজ প্রথম কোন দেশে হয়? চীন দেশে তৈরি হয়। ড্যাশ মার্কা হেলমেট পরা উচিত? উত্তর হবে ISI মার্কা। কয়লা পুড়িয়ে কি পাওয়া যায়? তাপবিদ্যুৎ পাওয়া যায়। নৌকো ডিঙ্গি, ছোট ডিঙ্গি নৌকাকে কি বলা হয়? পানসি। ছোট নৌকো ডিঙ্গিকে বলা হয় পানসি। এরপরে আমরা চলে যাচ্ছি স্তম্ভ মেলানো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলানো। প্রথমে কি বলছে? জৈব সার। এদের মধ্যে কি হবে বলো তো? জৈব সার হচ্ছে গোবর। তারপরে বলেছে গাছের ছালকে বলে প্যাপিরাস। এরপরে বলেছে সুমেকার লেভি হচ্ছে এক প্রকার ধূমকেতু। তারপরে কি বলেছে গো? তারপরে বলেছে প্রচলিত শক্তি কোনটা হবে বলো তো? এটা হবে জলবিদ্যুৎ। এরপরে কি বলেছে? ভূমিকম্প, এটা একটা প্রাকৃতিক দুর্যোগ। তো এই হচ্ছে আমাদের টোটাল বামস্তম্ভ ডানস্তম্ভ আমি সুন্দর করে কালারিং দিয়ে বুঝিয়ে দিয়েছি। তো তোমরা দেখো। এরপরে আমরা চলে যাচ্ছি ছোট প্রশ্নে। নিচে ছোট প্রশ্নগুলো। পানসি কি? 2 নম্বরের প্রশ্ন দেখো এগুলো। 1 নম্বর পানসি পাবে 271 পেজে। একটি জীবাশ্ম জ্বালানির নাম কয়লা। পৃথিবীর কক্ষপথের আকৃতি কার মতো? ডিম্বাকৃতি। তারপরে আমাদের দেশে প্রথম ট্রেন চালু কবে হয় গো? 1853 সালে 16ই এপ্রিল। 1853 সালের 16ই এপ্রিল প্রথম ট্রেন চলাচল শুরু হয়। মাজার কি? পীর সাহেবের কবরস্থানকে মাজার বলে। বন থেকে আমরা কি পাই? কাঠ, মধু, মোম। এটা পাবে 225 পেজে। তোমরা রায়মার্টিন সরকার 225 পেজ খুললে এটা পেয়ে যাবে। তারপরে বলেছে দেখো হাল কি? হালটা পাবে তোমরা 271 নম্বর পেজে। যদি খোঁজো তো হালটা পেয়ে যাবে। জোয়ার কাকে বলে? পূর্বাভাস কি? আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে এখান থেকে। তারপরে দেখো আমাদের দিয়েছে বন্য ও পোষ্য প্রাণী কাকে বলে? এটা পাবে 237 নম্বর পেজে। প্রচলিত অপ্রচলিত শক্তি কাকে বলে? এটা পাবে 260 পেজে। এরপরে আমরা চলে যাচ্ছি জলচক্র কি? এটা 257 পেজে। এটা বারবার দিয়েছে, এটা কমন প্রশ্ন পরীক্ষায় বেশি আসে। শিশুদের যে কোনো অধিকার, এটাও আসে 340 পেজে। তোমরা অবশ্যই পেয়ে যাবে। তারপরে সূর্যই সকল শক্তির উৎস, এটা পাবে 327 নম্বর পেজে। সূর্য সকল শক্তির উৎস। তো এই হচ্ছে আমাদের টোটাল প্রশ্নপত্র। তোমাদের 11 নম্বর স্কুলটা আমি করিয়ে দিলাম। পরের ক্লাসে আমরা 12 নম্বর স্কুলটা আলোচনা করব। দেখাচ্ছি পরের ভিডিওতে পরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে, ভালো করে পড়াশোনা করবে।